হ্যালো বিজ্ঞানী, আমার হাতে যে লিথিয়াম ব্যাটারিটা আছে, আপনি কি জানেন এর ব্যাসার্ধ কতটুক বা এর ব্যাস কতটুক? জানেন না, আমিও জানি না। আমাকে একজন জিজ্ঞাসা করছে যে ভাই আপনার হাতে যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে বা যে ব্যাটারিগুলো ব্যবহার করেন, এর ব্যাসার্ধ কতটুক বা এর ব্যাস কতটুক? আমি তো অবাক। এখানে ব্যাটারিটাকে যদি এভাবে রাখি, এর চারিদিক দিয়ে যদি আমি দাগ দিয়ে দেই, এই যে দাগ দিয়ে দিলাম, এইটার কি পরিমাণ এর ব্যাস? এই যে সম্পূর্ণ জায়গাটা আছে, এই সম্পূর্ণ জায়গাটাকে ব্যাস বুঝিয়েছে। এই যে দ্বন্দ্বটা, এই সম্পূর্ণ জায়গাকে ব্যাস বুঝিয়েছে। আর অর্ধেক যদি হয়, এর অর্ধেক যদি হয়, এরকম অর্ধেক যদি হয়, এই অর্ধেককে বুঝিয়েছে যে ব্যাসার্ধ। তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তো এর কতটুক ব্যাস, এই লিথিয়াম ব্যাটারিটার কতটুক ব্যাস, এইটা পরিমাপ করতে বলছি। আমি ভাবলাম এরকম একটা স্কেল দিয়ে এর ব্যাসটা পরিমাপ করি, কিন্তু এরকম স্কেলে শুধু মিলিমিটার পর্যন্ত মাপ দেয়া আছে। কিন্তু মিলিমিটারের ছোট মাপ হলে সেটা কিভাবে মাপবো? অথবা এই লিথিয়াম ব্যাটারি বাদে এরকম তার যদি আমি পরিমাপ করতে যাই, তারগুলোর ব্যাস কতটুক, সেক্ষেত্রে আমাকে কি দিয়ে মাপ করতে হবে? এর পরিমাপ তো এই স্কেল দিয়ে হবে না। আর আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, অর্থাৎ এখানে শূন্য থেকে যে 1 সেন্টিমিটার দেওয়া আছে, এখানে 10 মিলিমিটার আছে। তো এখানে এই 2 পর্যন্ত গেলে 20 মিলিমিটার, এখানে 1 থেকে শুরু করে এই 2-এর 2 সেন্টিমিটারের একটু নিচে। এখানে যদি ভালো করে লক্ষ্য করি, দেখবো যে 18 মিলিমিটার থেকে একটু বেশি, 19 মিলিমিটার থেকে একটু কম। এখন কতটুক কম এবং কতটুক বেশি, সেই সূক্ষ্ম পরিমাপটাই করতে হবে। এখন সমস্যা হলো, এই ব্যাটারির ব্যাস বা ব্যাসার্ধ অথবা এই চিকন তারের ব্যাসার্ধ পরিমাপ করার জন্য বা ব্যাস পরিমাপ করার জন্য যে স্কেলের প্রয়োজন, অর্থাৎ ভার্নিয়ার স্কেল অথবা স্লাইড ক্যালিপার্স, একটাও আমার কাছে নাই। তো আমি কিভাবে পরিমাপ করব? কিন্তু টেনশনের কোনো কারণ নাই, আমার কাছে সব সমাধান আছে। তো আজকে আমি এই লিথিয়াম ব্যাটারি পরিমাপ করার জন্য স্কেলে তৈরি করব। আজকের এই এক্সপেরিমেন্টটা খুবই চমৎকার হতে যাচ্ছে। তো চলেন দেরি না করে শুরু করি। এর জন্য প্রথমেই এরকম একটা কাগজের টুকরো নিয়ে নেব। একটু মোটা হলে ভালো হয়, এরকম ভারী নেবেন। আমি একটু ভারী নিয়েছি। এর পরিমাপটা একটু দেখে নেই। এই লম্বায় এর পরিমাপ হচ্ছে 16 সেন্টিমিটার। আমি এটা সেন্টিমিটার স্কেল দিয়ে মাপছি, 16 সেন্টিমিটারে নিয়েছি। এদিকে একটা মাপ দিয়ে দেখি, এদিকে হচ্ছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এদিকে। এরকম একটা কাগজ নিয়ে নেব। এবার এখানে কিছু মার্ক করে নিতে হবে। এই লম্বা বরাবর 6 সেন্টিমিটার বরাবর ধরে নেব। এখানে যে 2 সেন্টিমিটার আছে, এখানে একটা দাগ দিয়ে নেব। 4 সেন্টিমিটার, এখানে 4 সেন্টিমিটার আছে, এখানে একটা দাগ দিয়ে নেব। অর্থাৎ এর মাঝে 2 সেন্টিমিটার, এইদিকে 2 সেন্টিমিটার, এইদিকে 2 সেন্টিমিটার। এভাবে করে এদিকেও করে নেব, এই 2-এ আর এই হচ্ছে 4-এ। ওকে, এবার এদিক থেকে একটা পরিমাপ করে নেব। এইখানে 2 সেন্টিমিটারের মাঝে একটা দাগ দিয়ে নেব, 4 সেন্টিমিটারের মাঝে দাগ দিয়ে নেব। ঠিক একইভাবে এদিকেও 2 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার। ওকে, এবার এই দুটা একসাথে করে দিব এভাবে করে। এবার এই দুটো একসাথে করে দিব। ওকে, এবার এই দিক থেকে দাগ দিয়ে দেব এই মাথা পর্যন্ত। আবার এই দিক থেকেও দাগ দিয়ে দেব, আমরা তো আগে মাপ করে নিয়েছিলাম। এইভাবে করে দাগ দিয়ে নেব। ওকে, এবার এইখানে একটা মাপের ব্যাপার আছে, সেটা হচ্ছে এই 2-এ যখন আমি ধরবো এখানে, হ্যাঁ, এই মাথায় একদম এই 2-এর মাঝে যখন আমি ধরবো, এদিক থেকে 1 সেন্টিমিটারের এখানে একটা দাগ দিয়ে নেব, এখানে 3 সেন্টিমিটারের একটা দাগ দিয়ে নেব। অর্থাৎ এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে এই 3 সেন্টিমিটার 1 সেন্টিমিটারে ক্রস করে একটা দাগ দিয়ে দেব। ভালো করে লক্ষ্য করেন, এরকম একটা দাগ দিয়ে দেব এবং এই তো এরকম একটা দাগ দিয়ে নেব। এবার এই বাড়তি অংশগুলো কেটে ফেলবো। এইটা যেমন একটা বাড়তি অংশ, এইটা একটা বাড়তি অংশ, এই দুটো কেটে ফেলবো। তার আগে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই দাগ বরাবর স্কেলটাকে বসিয়ে নিয়ে এই সোজা দাগ বরাবর আরেকটা দাগ দিতে হবে। এই মাথাটা এই বরাবর পর্যন্ত দাগ দিয়ে দিতে হবে, এভাবে করে নিতে হবে। এখন একটা কাঁচির সাহায্যে এটাকে কাটতে হবে। এই যে এই বরাবর কেটে দেব, এভাবে করে কাটতে হবে। এইখানে একটু নিতে হবে এবং এই বরাবর কাটতে হবে। এই তো এভাবে করে কেটে নিতে হবে এবং এই শেষের অংশটাও কাটতে হবে এভাবে করে। এই তো এভাবে কেটে নিলাম। এবার এই মাথাটাকে ভাঁজ করতে হবে, এই দাগ বরাবর একদম সমান করে ভাঁজ করতে হবে। এই তো এরকম করে নিতে হবে এবং এখানে একটু আঠা লাগিয়ে দিতে হবে। আমি এখানে এরকম একটা আঠা ব্যবহার করব, এটা কাগজের জন্য খুবই ভালো একটা আঠা। এই তো এভাবে করে এটাকে লাগিয়ে দেব। এই তো এরকম হলো। এবার এই সম্পূর্ণ এই জায়গাটা এবং এই জায়গাটাকে ভাঁজ করতে হবে। এটাও আমি ভালো করে দাগ অনুযায়ী ভাঁজ করে দিব। এই যে দাগটা আছে, দাগ অনুযায়ী ভাঁজ করে দিব।
ভাঁজ করে দিলাম, এদিকেরটাও এখন ভাঁজ করে দিব। এই তো ভাঁজ করে দিলাম। এবার এখানেও আঠা লাগিয়ে দেব। সবচেয়ে ভালো হয় ভেতরেরটা থেকে আঠা লাগানো শুরু করলে। এই তো এভাবে করে দেব। এটাকে প্রথমে বসিয়ে দেব, তারপর এদিকে। এই তো এরকম হয়ে গেল। এবার এই যে মাথাটা আছে, এই মাথাটাকে এইভাবে করে এইদিকে ভাঁজ করতে হবে, এইভাবে করে ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করে এখানে আমি আঠা লাগিয়ে দেব। এই তো আঠা লাগিয়ে দিলাম। এবার এটাকেও এখানে শক্ত করে লাগিয়ে দেব। এই তো দেখতে এরকম হলো। এইটা হলো মূল স্কেল। এই মূল স্কেলের এখন পার্ট বসাতে হবে। মূল স্কেলের পার্ট বসাতে হলে প্রথমে এই দাগ বরাবর একটা দাগ দিয়ে নিতে হবে, মানে এই মাথা বরাবর একটা দাগ দিয়ে নিতে হবে। প্রথমে আমি এই মাথা বরাবর একটা দাগ দিয়ে নিলাম এ পর্যন্ত। এবার এখানে আমি একটা চমৎকার জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত 10 সেন্টিমিটার হয়েছে। আমি এটা আগে ক্যালকুলেশন করে নিয়েছিলাম, 10 সেন্টিমিটার হয়েছে। এখন এই মাপ অনুযায়ী এটাকে আমি সেন্টিমিটারের ঘরগুলোকে দাগ দিয়ে দেব। এই তো দাগ দিয়ে নিলাম। এইটা হলো 0, এইটা হবে 1, এটা 2, এটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার এখানে যে মিলিমিটার ঘরগুলো আছে সেগুলোকে আমি দাগ দিয়ে দেব। আমি 5 সেন্টিমিটার অর্থাৎ 50 মিলিমিটার পর্যন্ত আমি দাগ দিয়ে নিলাম। এদিকে দিলেও চলে, না দিলেও চলে, আমি এদিকে দিচ্ছি না। অর্থাৎ 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার হয়। এভাবে করে আমি 5 সেন্টিমিটার পর্যন্ত দাগ দিয়ে নিয়েছি। তো এইটার কাজ মোটামুটি ওকে। এটা হচ্ছে মূল স্কেল। এটাকে এখন সাইডে রাখি। এরকম আরেকটা কাগজ নিতে হবে, যে কাগজটার পরিমাপ আমি করে দেখছি। যে এদিকে হচ্ছে 9 সেন্টিমিটার আর এদিকে হচ্ছে 6 সেন্টিমিটার। তো এরকম একটা কাগজ নিতে হবে। প্রথমে এদিকে একটা দাগ দিতে হবে, এভাবে 1 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত ধরতে হবে। ওকে, তারপর এখানে যে 2-এর ঘরে একটা দাগ এবং 4-এর ঘরে একটা দাগ, ঠিক একইভাবে এই মাথাও দিতে হবে। এই 2-এর ঘরে একটা দাগ এবং 4-এর ঘরে আর একটা দাগ। ওকে, এখন এই দুটো বিন্দুকে একসাথে করে দিতে হবে, অর্থাৎ একটা লম্বা দাগ দিয়ে দিতে হবে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, আবার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এভাবে করে দিলাম। এখন এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে দেখেন, এইভাবে ধরতে হবে 9 সেন্টিমিটারের যে দাগটা সম্পূর্ণ ভালো করে ধরতে হবে, যেন 19-20 না, কোনো রকম চুল পরিমাণ ছোট বড় না হয়, সেভাবে করে ধরতে হবে। এখান থেকে এখান থেকে 0 থেকে এই 1 দাগ পর্যন্ত, মানে 1 সেন্টিমিটার পর্যন্ত একটা দাগ দিতে হবে ছোট করে। তারপর এই 3 সেন্টিমিটার পর্যন্ত একটা দাগ দিতে হবে ভালো করে, এবং 5 সেন্টিমিটার পর্যন্ত দাগ দিতে হবে ভালো করে। ওকে, এখন এদিকে আমি 1 সেন্টিমিটার পর্যন্ত উপরে দাগ দিয়ে নেব। হ্যাঁ, এই একটা ফোঁটা এবং এই একটা ফোঁটা, সেরকম দাগ এদিকেও দিতে হবে, কারণ এটা মাপটা যেহেতু সোজা নিতে হবে, যার কারণে এদিকেও আমি 1 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। এবার এই সেন্টিমিটার বরাবর এই উপর পর্যন্ত একটা দাগ দিয়ে নিতে হবে। আবার এদিকে 5 সেন্টিমিটারের যে দাগটা আছে এটারও এই উপর পর্যন্ত একটা দাগ দিয়ে নিতে হবে এরকম। এবং এই যে নিচের যে অংশটা আছে, এই নিচের অংশটাও মাঝে যে 3 সেন্টিমিটার আছে এইটাকেও সোজা বরাবর একটা দাগ দিয়ে নিতে হবে। এখানে কোনো ভুল করা চলবে না। এই তো এরকম একটা দাগ দিয়ে নিলাম। এবার যে এখানে দেখেন, এখান থেকে এই পর্যন্ত 4 সেন্টিমিটার আছে, এই 4 সেন্টিমিটারের মাঝে আবার দাগ দিতে হবে। এইখানে 1 সেন্টিমিটারের এখানে একটা দাগ একদম মাথায়, এবং 3 সেন্টিমিটারের মাথায় একটা দাগ, মানে এই দুটার মাঝামাঝি একটা অংশ করে নিলাম। হ্যাঁ, ওকে। এবার এই যে মাঝে যে আমি 1 সেন্টিমিটার করে নিয়েছিলাম, এভাবে দেখেন, এই যে 1 সেন্টিমিটার এখানে একটা দাগ, আবার 1 সেন্টিমিটার এখানে একটা দাগ নিয়েছিলাম, সেই দাগ বরাবর এই দুটোকে জয়েন করে দিতে হবে, মানে দাগ দিয়ে নিতে হবে এই বরাবর। এই তো এরকম করে নিলাম। এইভাবে দাগ দিতে হবে, এভাবে দাগ দিতে হবে, মানে এই অংশগুলো বাদ যাবে, এই অংশগুলো বাদ যাবে, এই অংশটা বাদ যাবে। হ্যাঁ, এবার এদিকে যদি আমি লক্ষ্য করি, এই যে মাথায় অংশটা আছে এইখানে একটা দাগ দিয়ে নিব, এরকম করে দাগ দিয়ে নিব। এখান থেকে আমি ইচ্ছা মতো, বা আমি এখানে সেন্টিমিটারও ধরতে পারি, এমনি ধরলেও হবে, বা সেন্টিমিটার দিলে ভালো হয়। আমি দিলাম 1 সেন্টিমিটার দেব। ওকে, এই 1 সেন্টিমিটার পর্যন্ত আমি একটা দাগ দিয়ে নেব, এখানেও 1 সেন্টিমিটার পর্যন্ত দাগ দিয়ে নেব। এই 1 সেন্টিমিটার থেকে এই কোণার থেকে, মানে এই জায়গা থেকে 1 সেন্টিমিটারে আমি দাগ দিয়ে নেব একটা। হ্যাঁ, এভাবে করে নেব, এভাবে করে নেব।
এই অংশটা বাদ যাবে, এই অংশটা বাদ যাবে। ওকে, এবার কাটাকাটির পালা, চলেন এবার কাটি দেখি। প্রথমে কাছে নিয়ে এই নিচের অংশটা কেটে ফেলবো। এই তো এটা কেটে ফেললাম। এবার এই মাথার অংশটা কাটতে হবে। এই তো এভাবে করে কেটে নিতে হবে। তারপর এদিকের অংশটা। ওকে, এবার এই মাথার অংশটা কাটতে হবে। এই তো এভাবে করে কেটে নিলাম। কাটাকাটি শেষ। এবার এটাকে ভাঁজ করতে হবে ঠিক মাঝ বরাবর। এইটাকে এই মাঝ বরাবর ভাঁজ করতে হবে, যেন 19-20 না হয়, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা 19-20 বলতে একদম সোজা যেন থাকে সেটাই বুঝিয়েছি। তো এরকম করে নিতে হবে। এবং এখানে আমি আঠা লাগিয়ে দেব, তাহলে সুবিধা হয়, কারণ আঠা লাগালে একদম আটকে থাকবে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ওকে, এই তো এইভাবে করে দিয়ে দিলাম। তো এইটার নাম হবে ভার্নিয়ার স্কেল। এইটাকে আমাকে কাস্টমাইজ করতে হবে একটু। এই যে ঠিক এরকম থাকবে। হ্যাঁ, এরকম। তো এটাতে এখন দাগ দিতে হবে। দাগ দেবো কীভাবে সেটা ভালো করে লক্ষ্য করেন। এইখানে বোঝার বিষয় আছে। দেখেন এই জায়গা থেকে এই জায়গা আমি 2 সেন্টিমিটার রাখছি, অর্থাৎ 20 মিলিমিটার রাখছি। এখানে আমি একবার 20 মিলিমিটারের ঘর দিলেও দিতে পারবো, আবার আমি 10 মিলিমিটার অর্থাৎ 1 সেন্টিমিটার দিলেও দিতে পারবো। তো আমি এখানে 1 সেন্টিমিটারই রাখবো, তাহলে আমার জন্য সুবিধা হয়। হ্যাঁ, তো আমি এখানে 1 সেন্টিমিটার পর্যন্ত দাগ দিয়ে দেবো। তো এখানে 1 সেন্টিমিটার না দিয়ে দিতে হবে 9 মিলিমিটার পর্যন্ত, কারণ এখানে একটা সূত্র আছে। সূত্রটা যদি আমি দেখাই ভালো করে, এখানে দেখেন এই উপরটা হচ্ছে ভার্নিয়ার স্কেল আর নিচেরটা হচ্ছে প্রধান স্কেল। প্রধান স্কেল হচ্ছে সেন্টিমিটার বা মিলিমিটারে দেওয়া আছে। এখানে 0 থেকে 1 2 3 4 5 6 10 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। এখানে 1 সেন্টিমিটার প্রধান স্কেল দেওয়া আছে। তো এইটা হচ্ছে 10টা ঘর, আর ভার্নিয়ার স্কেল হবে এই 9টা ঘরের সমান। 9টা ঘরের সমান, কিন্তু এখানেও থাকবে 10টা ঘর। বোঝাতে পারি নাই? আমি ভালো করে বোঝাচ্ছি। তো এইখান থেকে এই পর্যন্ত 10টা ঘরে 1 সেন্টিমিটার। তো এইটাতে আবার এখান থেকে এই প্রধান স্কেল যে আছে, এই মাথার থেকে ভার্নিয়ার স্কেলের কথা বলছি, এখান থেকে যে প্রধান স্কেলের 9 ঘর আছে, 9 ঘর পর্যন্ত নিতে হবে, সেটাও আবার 10টা ভাগে ভাগ হবে। এইটা হবে ভার্নিয়ার স্কেল। তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান প্রধান স্কেলের 9 ঘর, এভাবে করে বানাতে হবে। এখানে আমি সেভাবে করেই বানাবো। এখানে একটু ভালো করে মনোযোগ দিবেন। হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন, খুবই ইজি একটা ব্যাপার। এখান থেকে 0 থেকে শুরু করে যদি এটা আমি 0 ধরি, এইখানে যদি আমি 0 লিখি, হ্যাঁ, তো এই যে 10, এখানে আছে 10 মিলিমিটার, আমি 9 মিলিমিটার ঘরে একটা দাগ দিয়ে দেবো। এইটা আমি 10 লিখে দেবো এখানে। এটা ভার্নিয়ার স্কেলে 10। তো এখান থেকে আমাকে 10টা ভাগ করে দিতে হবে। তো আমি এখানে 10টা ভাগ করে দিব, এটা সরিয়ে ফেলি, না আবার ভুল ভাল হয়ে যায়। হ্যাঁ, আমি এটা খুব সূক্ষ্মভাবে ক্যালকুলেশন করছি বা সূক্ষ্মভাবে কাজ করছি, এটা দেখে নেবেন। হ্যাঁ, এখানে 10টা ঘর বানাতে হবে। তো এই তো মার্ক করা শেষ, এবার আমি দাগ দিয়ে নেব। হ্যাঁ, এই তো এখানে ভালো করে লক্ষ্য করেন, আমি এখানে 10টা মার্ক দিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা দিয়েছি। আমি এগুলোকে এখানে লিখতে পারবো না, লিখলে আমার অনেক ঝামেলা হবে, মানে জায়গা ছোটো তো। এবার এটাকে প্রধান স্কেলের সাথে সেট করতে হবে। এই হলো প্রধান স্কেল। এইটার উপরে এটাকে ভালো করে এখানে বসিয়ে দিতে হবে, এইভাবে করে বসিয়ে দিতে হবে, কারণ এটা উপরে দিলে তো নিচের ঘরটা দেখা যাবে না। এইভাবে করে বসিয়ে দেবো। হ্যাঁ, একদম এই মাথায় বসিয়ে দিই। ওকে, এবং এইটাকে এইভাবে ভাঁজ করে দিব, এবং এর উপরেরটাকে এইভাবে ভাঁজ করে দিব। এবার এখানে একটু আঠা লাগিয়ে দিতে হবে, যেন এটাকে সেটার সাথে শক্ত হয়ে থাকে। এই তো এভাবে লাগিয়ে দিলাম, আমাদের স্কেল তৈরি হয়ে গেল। এখানে ভালো করে দেখেন, আমি ভালো করে বোঝাচ্ছি যে আসলে কি ঘটনা ঘটছে এখানে। এইখানে আমি যখন জিনিসটা একদম সমানভাবে লাগিয়ে দেবো, এই জিরোকে এই জিরোর সাথে সংযুক্ত করে দিব, তখন এখানে দেখেন এইখানে 9 নাম্বার যে দাগটা আছে, এই দাগের সাথে এই 10 নম্বর দাগটা মিলে গেছে। তার মানে আমাদের স্কেলটা ঠিকঠাক আছে। তো স্কেল যেহেতু রেডি হয়ে গেল, এবার এটাকে মাপতে হবে, তাই না? চলেন এটাকে মাপি। এটাকে সুন্দর করে এভাবে ধরি, এটাকে আগে এখানে ভালো করে লাগিয়ে দেব। এটা মোটামুটি এই 2 মাথা ভালোভাবে লাগছে, এটাকে এখন শক্ত করে ধরতে হবে, তুলতে হবে। এখন এখানে পার্ট নিব, আমরা কিভাবে পার্ট নিব সেই জিনিসটা আমি আগে দেখাই। এইখানে দেখেন আমার যে মিলিমিটারের ঘরটা আছে, এইখানে ঘর প্রায় 18 দাগের এখানে চলে গেছে। এটা যে ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেলের 0 দাগটা এইখানে, এই দাগটার এখানে আসছে। দেখেন এই যে এই দাগটার এখানে আসছে, এই দাগটার থেকে একটু আগায় আছে, মানে একটু সামান্য বোঝা যায়, একটু আগায় আছে, অর্থাৎ এই দাগটা হচ্ছে 18 ঘর। আমি যদি এটা 1 ধরি বা 10 ধরি, এই 1 সেন্টিমিটার মানে 10 ধরি, তাহলে 10, এইটা 15, এই 16 17 18, এই 18 ঘরে দাগ পার হয়েছে,
মানে 18 ঘর যদি দাগ পার হয় তাহলে মূল স্কেলের যে পার্টটা হবে, মূল স্কেলের পার্ট সেটা হবে 18, কারণ 18 পার হয়েছে কিন্তু 19-এ যায় নাই। আর 20-এ গেলে তো 2 সেন্টিমিটার হইতো, এখানে দেখেন, হ্যাঁ 2 সেন্টিমিটার হইতো। ওকে, এটার ব্যাস বা দৈর্ঘ্য বের করার জন্য একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে L ইকুয়াল M প্লাস ভি গুণন VC। এইটা এখন বের করতে হবে। এইটা হচ্ছে L হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য বা ব্যাস, এটার ব্যাস আমি L ইকুয়াল ব্যাস ধরলাম, ব্যাস বা দৈর্ঘ্য ধরলাম, হ্যাঁ ওকে। এবার M হচ্ছে মূল স্কেলের পার্ট। আমরা মূল স্কেলের পার্ট কত পাইছি, এখান থেকে মূল স্কেলের পার্ট কত পাইছি 18। এখানে আমি মূল স্কেলের পার্ট M যদি ধরি, M ইকুয়াল 18, আর ভি ইকুয়াল বের করব, VC ইকুয়াল বের করব। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস লেখা থাকে এরকম করে দিয়ে, এখানে এখানে প্লাস মাইনাস ই, এইটা হচ্ছে ত্রুটি। এই আমাদের এই যন্ত্রটাতে বা স্কেলে যদি কোনো ত্রুটি থাকে সেইটা এখানে হিসাব করতে হয়। আমরা ধরে নিলাম এটাতে কোনো ত্রুটি নাই, এটা ঠিকঠাক আছে, তো সেই হিসেবে আমাকে সূত্রটা ক্যালকুলেশন করতে হবে। আবার এখানে সূত্রটা লিখি, L ইকুয়াল M প্লাস ভি গুণন VC। ওকে, এবার ভি ইকুয়াল হচ্ছে ভার্নিয়ার সমাবর্তন। ভার্নিয়ার সমাবর্তন কি, এই ভার্নিয়ার স্কেলের একটা সমাবর্তন আছে। এই যে আমরা এখানে একটা মাপ দিলাম, আবার মাপটা দেই, হ্যাঁ এখানে যে আমরা 18 পাইলাম, 18 থেকে একটু বাড়তি আছে, এই বাড়তিটা কীভাবে বের করতে হবে, ভার্নিয়ার সমাবর্তনের মাধ্যমে বের করতে হবে। ভার্নিয়ার সমাবর্তন হচ্ছে এই যে মূল স্কেলটা আছে, এই মূল স্কেলের কোনো দাগের সাথে এই ভার্নিয়ার স্কেলের একটা দাগ মিলে যাবে, যেটা মিলে যাবে সেটাই হচ্ছে ভার্নিয়ার সমাবর্তন। তো এইখানে আমরা যদি দেখি এখন কোন পার্টটা মিলে যেতে পারে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, এইখানে দেখেন ভার্নিয়ার স্কেলে যে 5 নাম্বার দাগটা আছে, এই দাগটা এইখানে একটা দাগের সাথে সম্পূর্ণভাবে মিলে গেছে। আমি আবারও বুঝিয়ে বলছি, এই যে মূল স্কেলটা আছে, এই মূল স্কেলের সাথে মূল স্কেলের যে একটা দাগের সাথে যে এই ভার্নিয়ার স্কেলের একটা দাগ মিলে যাবে, সেই দাগটাই হবে ভার্নিয়ার সমাবর্তন। তো এখানে যেহেতু ভার্নিয়ার স্কেলের 5 নাম্বার দাগ, 0 থেকে শুরু করে 1 2 3 4 এই 5 নাম্বার দাগটা মূল স্কেলের এই দাগের সাথে মিলে গেছে, তাহলে এখানে ভার্নিয়ার সমাবর্তন আমি পাবো 5। তাহলে এখানে ভার্নিয়ার সমাবর্তন আমরা 5 লিখে ফেলি। হ্যাঁ, এগুলো যেহেতু মিলিমিটার, ভার্নিয়ার সমাবর্তনের কোনো একক নাই, এখানে একক লিখতে হবে না। আর এইটা যেহেতু 18, আমি ধরে নিয়েছি 18 মিলিমিটার, কারণ ধরে নিয়েছি না, এটা 18 মিলিমিটার, যেহেতু এখানে পার্টগুলো মিলিমিটারে লিখেছি এজন্য এখানে মিলিমিটার হবে। আর ভার্নিয়ার সমাবর্তন 5। এখন ভার্নিয়ার ধ্রুব VC অর্থাৎ ভার্নিয়ার ধ্রুব। ভার্নিয়ার ধ্রুব কীভাবে হয়, ভার্নিয়ার ধ্রুব হলো এইখানে যে আমাদের প্রধান স্কেল আছে, প্রধান স্কেল যেহেতু মিলিমিটারে, প্রধান স্কেলের যে মিলিমিটারের ঘর আছে এখানে 1 মিলিমিটার ঘর, এবং এখানে যে ভার্নিয়ার স্কেলের যে 10টা দাগ আছে, 10টা ঘর আছে, এই 10টা ঘরের ভাগ সংখ্যা। অর্থাৎ এখানে একটা সূত্র আছে, এটা হচ্ছে VC ইকুয়াল S ডিভাইডেড বাই N। এখানে এই S হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘর সংখ্যা। এখানে ক্ষুদ্রতম ঘর সংখ্যা কত, 1 মিলিমিটার। এখানে আগে লিখে দেই যে 1 মিলিমিটার লিখে দিলাম। হ্যাঁ, আর এখানে N হলো ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা। এখানে কটা ঘর আছে, 10টা ঘর, তো এখানে আমরা 10 লিখে দেব। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 0.1 মিলিমিটার। তাহলে এখানে ভার্নিয়ার ধ্রুব VC হলো 0.1 মিলিমিটার। এবার এর মানগুলো এখানে বসিয়ে দিই। হ্যাঁ, M ইকুয়াল 18 প্লাস ভি ইকুয়াল হচ্ছে 5 গুণন 0.1 মিলিমিটার হবে। এদিকে হবে 18 প্লাস এটা দিয়ে গুণ করলে হয় 0.5 মিলিমিটার। এখানে 18-র সাথে এটা যোগ করলে হয় 18.5 মিলিমিটার। তাহলে আমাদের এখানে কি বের হলো, এই 18.5 মিলিমিটার কি, এই যে এখানে আমাদের ব্যাটারি যে আছে, এই ব্যাটারির যে ব্যাসটা আছে, এই সম্পূর্ণ জায়গাটা হচ্ছে 18.5 মিলিমিটার। চাইলে এটা সেন্টিমিটার করতে পারবো, চাইলে এটা আবার আরও বাড়াইতে পারবো, কিন্তু এখানে আমাদের মানটা আমরা মিলিমিটারে বের করছি, তাই মিলিমিটারে এটা রাখছি। তো এখান থেকে জানা গেল যে আমাদের ব্যাটারির ব্যাস কত, ব্যাস হচ্ছে 18.5 মিলিমিটার। এটাকে 2 দিয়ে ভাগ দিলে এর ব্যাসার্ধ পাওয়া যাবে। তো আপনাকেই বলছি, যে প্রশ্ন করেছিলেন যে ভাই এর ব্যাসার্ধ কত বা ব্যাস কত, এর ব্যাস হচ্ছে 18.5 মিলিমিটার। তো বিজ্ঞানী পরবর্তী এক্সপেরিমেন্ট দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।